আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে নতুন আরো একটি ব্লগে স্বাগতম। আজকে আমি রান্না করে যাচ্ছি দেশি মুরগি, একদম গ্রাম্য স্টাইলে রান্না করব। তো আপনারা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি রান্না করব এবং আমার সাথে আছে কুকুর মানব। তুমি তো সারাদিন বিছানার মধ্যে শুয়ে শুয়ে থাকো, আর আমাকে বলো কুটনি। দেখুন কিরকম ভাবে তাকিয়ে আছে, তার চেহারা দেখে বোঝা যাচ্ছে সে আসলে একটা কুটনি। কুটনি খুবই একটা। আমি কুটনি, আপনারা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকবেন। আর এখন একটা কথা বলে দিচ্ছি আপনাদেরকে, কাজ যখন শুরু হবে, কাজের অর্ধেক টাইমে যখন চলে যাবো, রান্নার দাদি সে অল্প একটু কাজ করবে, তারপর ক্লান্ত হয়ে বিছানায় যে চিত্র হয়ে শুয়ে পড়বে। সে এমনই কুটনি। ঠিক আছে, আমাদেরকে কেমন লাগতেছে আর কমেন্ট করে জানাবেন। বাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। তো আজকে আমরা রান্না করব দেশি মুরগি, একদম ভিলেজ স্টাইলে রান্না হবে। আপনারা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো লেটস গো স্টার্ট। তো দেখতেই পাচ্ছেন এখানে আছে আমাদের রান্নার মূল শেফ, মাস্টার শেফ যাকে বলে। তো সে এখানে এই যে ফ্যানের সাথে রিল্যাক্স করতেছে। তো মুরগি হচ্ছে এখানে অর্ধেক দেখাই আপনাদেরকে, পা দেখেন মুরগি। যে রান্না করবে সে এখানে বাতাস খাচ্ছে। তাহলে কে রান্না করবে? মুরগি কোথায়? আমি রান্না করবো। ইয়েস, মুরগি কই? মুরগি শুয়ে আছে। মুরগি পা দেখো, মাথা দেখানো যাবে না কারণ মুরগি এইমাত্র পৃথিবী ত্যাগ করে উপরে চলে গেছে। বাই। আরে লাইটটা ঝাঁকানাকা ভিউ দিবে লাগছে। ভাইয়া এখন এগুলো বাজার আমরা দেখি এখন এখানে কি কি আছে। দেখি কাছে আনো তো। মুসুরি কালার ডাল তো এরকম না, ঠাকুর কালাই। ঠাকুর কালাই। পাঁচফোড়ন কয়ের মনে হয়। এটাকে অনেকেই বলে মুগের ডাল, তা আমি বলি বুটের ডাল। জিরা, সরিষার তেল, লেটুস, চাপাতি, দুধের প্যাকেট। কে বাবা, চাপাতির প্যাকেট কি এর চেয়ে বড় আর ছিল না? 5 টাকা দামের চাপাতি একবার আনলেই তো শেষ হয়ে যাবে। দুধের প্যাকেট, দুধের প্যাকেট, এত বড় দুধের প্যাকেট। হারপিক। হারপিক দেখে বন্ধুরা অক্ষয় কুমারের কথা মনে পড়ে গেল। ওর হারপিকের অ্যাড দেখছিলাম। আর কই পোলার চাল, ওয়াও, শেষ। একটা আটার বস্তা, ওকে। আচ্ছা, বন্ধুরা একটু আগে কল করে বললো আমার ভাই আসতেছে, রংপুর পার হয়েছে। তো ওর খুব দেশি মুরগি পছন্দ। ভাবলাম কি রান্না করবো, দেশি মুরগি রান্না করা যাক। তো মাটির চুলায় রান্না করব। সন্ধ্যা হয়ে গেছে, কখন যে সেই রান্না হয়। খুব মশা আশেপাশে। মুরগি সুন্দর করে চামড়া ছাড়ানো শেষ, কেটে ফেলছি। এখন শুধু ধুয়েতে মরিচ পেঁয়াজ কেটে রান্না বসিয়ে দিব। কত বড় মুরগি ছিল, কতটুকু মাংস হয়েছে। এগুলোর একটু চামড়া ফলাইতে হবে, এগুলো
বড় মুরগির কতটুক মাংস হয়েছে দেখেন। তো পাত্রটা আছে, গরম পানি করে ফুলাই নিব। অনেকে মুরগির পাক খায় না, কিন্তু আমার খুব ভালো লাগে। কথা কও মুরগির মাংসে আদা কম রসুন বেশি, আর গরুর মাংসে আদা রসুন সমান সমান, তাহলে স্বাদ বাড়ে। এটা আমার কথা না, আমি ইউটিউবে একটা বুড়ার ভিডিও দেখছি, সে বলছে বুড়া মনে হয় কোনো মাস্টার শেফ হবে। মুরগির মাংসের মধ্যে রসুন বেশি দেওয়া লাগে, আদা কম, এবং গরুর মাংসের মধ্যে আদা রসুনের পরিমাণটা সমান সমান দেওয়া লাগে। বলেন এটা কোন কবি বলছে? এটা আমি কবি বলেছি। তখন দেখছেন মুরগিটা কত বড় ছিল, আর এখন দেখেন কতটুক মাংস বের হয়েছে। তো আলু মিশাল দিয়ে রান্না করব। রান্না করতে চাইছিলাম মাটির চুলাতে, কিন্তু রাত হয়ে গেছে, সম্ভব না। তো ভাবতেছি টাচ চুলায় রান্না করলে কেমন হয়। বলো আজকে আবার গ্যাসও শেষ হয়ে গেছে, তাই ও বন্ধুরা ও মিথ্যা কথা শিখাই দিল। গ্যাস শেষ হয়ে গেছে 6 মাস আগে। মেলা দিন ধরে মাটির চুলায় রান্না করতেছি। গ্যাস সে আমি দেয় না, মানে গ্যাস সে এনে দেয় না। সে বলে মাটির চুলায় রান্না করো, মাটির চুলায় রান্না খুব স্বাদ। রাজশাহীর ভাষায় কি বলে? সুয়াদ। রাজশাহীর ভাষায় কি বলে বন্ধুরা? সুয়াদ বলে, সাতাশে সুয়াদ বলে। বন্ধুরা আমাদের মুরগি বাছা শেষ এবং কাটিং করে নেওয়াও শেষ। ছাড়িয়ে ব্লেন্ডার করলে এরপর তরকারিটা মাখিয়ে বসিয়ে দিব। ভিডিও করার সময় মশা কামড়ালে মশারে মারি না, আস্তেই করে ফুসফুস করি আর ফিস করি, নাহলে ক্লিপ শেষ হওয়ার পরে আর মারি। ততক্ষণে শরীরের রক্ত যা খাওয়ার তা খাইয়া লাগে। ক্যামেরাম্যানকে যখনই বলি এই শ্যুটটা খুব সুন্দর করে নিবা, ক্যামেরাম্যান তখনই ওই শ্যুটটা কাঁপাকাঁপি করে, তখনই তার হাতের মধ্যে ভূমিকম্প ওঠে। যারা এই দেখেন আমি না পুডিং বানাইছে, কত সুন্দর হয়েছে, এত মজা বলার মতো না। একটু খেয়ে দেখবো। ও জীবনে প্রথম এটা বানাইছে। খুব মিষ্টির মতো হয়েছে।
ডিমগুলো এখন ধুবো, ধুয়ে পলিথিনের মধ্যে এই ডিমগুলো দিয়ে দিব। আমার ফেসের স্বপ্ন যেন দেখতেছি। তো ডিম দিয়ে দিব এখন। পলিথিনে থাকলে খুব সহজে খুঁজে পাওয়া যায়। অবশেষে আমার ভাই চলে এসেছে। আমি না খুব ভালো মেয়ে, আমার রান্নার সময় খুব হেল্প করে সব কাজ। বাটা শেষ, এগুলো এখন বাটিতে নিয়ে নিব। মশলা গুঁড়ো করা আছে, মাংসটা এখন শুধু মাখাবো, মাখিয়ে বসিয়ে দেবো। আমাদের সব কিছু রেডি করা শেষ, এখন আমরা এটা মাখাবো। এটা ছিল গরম মশলা আর এটা হচ্ছে হলুদ। বাতাস উপরে এমনি দাও। আর এটা হচ্ছে মরিচের গুঁড়ো, এগুলো কি কারেন্ট মরিচ, অল্প করে দিবা। হ্যাঁ অল্প করে দাও, অল্প করে দাও। এখন তরকারিটা আমরা মাখাবো। ওই পাশেরটা তরকারিটা বসাই দেওয়ার 5 মিনিট হয়ে গেছে, এখন একটু নাড়ি দেবো। নাড়ি দেবো না, আমাদের রান্না শেষ, এখন দেখবো কেমন হয়েছে।
কালার আসছে দেখছেন? খুব গরম। বন্ধুরা প্রায় 4 ঘন্টা থেকে রান্না করতেছি, তো রান্না ফাইনালি শেষ। এখন আমরা মাংস খাইতেছি। এই দেখেন কি সুন্দর কালার আসছে। রান্না শেষ করে এই খাওয়ার মধ্যে আসল তৃপ্তি পাওয়া যায়। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও পরবর্তীতে দেখতে চাইলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনে একটা লাইক করে দিবেন। বাই।